এবার সাজতে হবে আমায় অধর্ম গো শুনি, নাকি আমি অধর্ম। দেখবেন যেমন আগেকার দিনে মেয়েদের বিয়ে হতো কুশ ধরিয়ে, কুশ 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 মানে বোঝেন তো আপনাদের দিকে, কুশ ধরা আছে তো এই কুশ ধরে বিয়ে দিত বাবা মা। দেখবেন 10টা গ্রামের লোকজন নিমন্ত্রণ করিয়ে তারপরে নিমন্ত্রণ পত্র দিয়ে সুপারি পান, এখন আছে, পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করে আসতো। তারপরে সেই একটা দিন ধার্য হতো, পুরোহিতকে ডেকে ঠাকুরমশাইকে ডেকে বিয়ে হতো, বরযাত্রী খাওয়াতো, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি করি। কিন্তু এখন তো আর বড়ও নয় বরযাত্রীও নয়, এখন আর কুশ ধরা নয়, এখন সব ফোন ধরা, নাকি বলছেন? হ্যাঁ এখন ফোন ধরি বিয়ে, বলছে হ্যালো তুমি কোথায়, বলে আমি বাঁশতলায়, বলছে তুমি কোথায়, বলে আমি তালতলায়, বলছে চলে এসো এই পাঠশালিকার একবারে কালীতলায়, নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবা টের পাবে না, ছেলে মেয়ের বাবা টের পাবে না। আমার জানেন যত আজ শুধু তাহলে বাবা মা কিন্তু টের পায় না। একখানা হাতে ফোন থাকলে ছেলেমেয়েরা নিজে নিজে বিয়ে করে নেবে, নাকি? আর এখন যা বর্তমানে সমাজ পড়ছে, ছেলেদের তো এখন বিয়ে হবে না, যারা আই বড় ছেলে তাদের আর বিয়ে হচ্ছে না, যার বউ হচ্ছে তার তাড়াতাড়ি হচ্ছে, সিং ভাঙা লোকের, কিন্তু আই বড় ছেলের খরিদ্দার নাই। আমাদের গ্রামে মধু ঠাকুরের বেটা পরশু দিন বিয়ে করে নিয়ে এলো, একটা আবার বাছুর ফিরি নিয়ে এসেছে, বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবলাম এটা আবার কে আগে শালি ফিরি হইতে আবার বাছুর ফিরি কেন? তা আমাকে বলছে অম্বিকা দিদি তুমি বুঝতে পারছো না, এখন যা পরিস্থিতি পড়েছে, বাছুর ফিরি না নিয়ে এলে পরে আমার আর বিয়ে হইতো না। তাহলে তা ভালো করেছিস ভাই, যাক, কারণ তোকে তো আর মনে করুন একবারে কি বলবো ওই সেন্টারে গিয়ে তোকে আর ডিম সেদ্ধ খিচুড়ি আনতে হইল না, নাকি? এ 2 দিন পরেই ছেলে চাকরি হয়ে যাবে, হাতে খড়ি দিয়ে দিবি। আর তা বললে বেশ ঠিক আছে। সেই জন্যে আমাদের মধ্যেখানে দাঁড়িয়ে এ গান তো সে গান হবে না, আমি এবার সাজবো কি অধর্ম, নাকি বাবা? তাহলে আমি হলাম অধর্ম, পাগল রে কেমন করে জন্ম হইয়া গেল, আমার মা জননী দরদিনী গর্ভে না ধরিল, 4 বেদে 14 শাস্ত্র 58 পুরাণ আপনারা জ্ঞানী জনে আজ শুনিয়া যান। আমার যিনি পিতা গো সৃষ্টিকর্তা ব্রহ্মাই ওরে হয়, ব্রহ্মার মানুষ পুত্র বাবাই আপনাদের জানাই, ব্রহ্মার মানুষ পুত্র আমরা, পিস্ত তো নয়, ক্ষুদ্র তো নয়, জেত্ত তো নয় ভাই, আমরা বাবাই তো ভাই, দেখো জানি দুজন নাই, বাবাই তো ভাই, নাকি? ও বলছে মাছ তো পিস্ত তো ক্ষুদ্র তো জেত্ত তো, হ্যাঁ, কিন্তু আমরা আজকে বাবাই তো ভাই হয়ে দাঁড়িয়ে গেলাম। জানি কেমন করে জন্ম হলো জানেন মহাজ্ঞানী, সৃষ্টিকর্তা ব্রহ্মার পৃষ্ঠ দেশে আমার জন্ম হলো। আমার দাদা দেখো বাবা বক্ষ দেশে, বলো বক্ষ দেশে, অর্থাৎ আমার মায়েরা দেখবেন একটা প্রথম সন্তান জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে ছেলেটার ভালো করে হাত পা মনে করে শক্ত হয় নাই, সে চলতেই পারে না, কিছুদিন পরে আবার গর্ভবতী হয়, পাড়ার মেয়েগুনা কাকিমারা জেঠিমারা বলে আরে এই ছেলে ভালো করে পা হয় নাই আবার নিলি কেন? বলছে দিদি আমি বুঝতে পারি নাই, এর পিঠে পিঠে হয়েছে, পিঠে পিঠে হয়েছে, আমি জানাই কথা নি কটে পিঠে পিঠে হয়েছে, নিকট মানে খুব কাছাকাছি, নাকি বলছে? তাহলে সেই জন্য আমার দাদার দেখো জন্ম হলো বক্ষ দেশে, জানি আমার পৃষ্ঠ দেশে জন্ম হলো জানেন মহাজ্ঞানী। এবার সৃষ্টি কথা ব্রহ্মা যিনি গো আমায় বলে দিল, জগৎখানা সৃষ্টি করো কি বলিব বলো, তুমি একটুখানি ঘুরে এসো, দেখিবারে পাই যে আগে ঘুরে এসে আমার সম্মুখে দাঁড়াবে, তাকে এই রাজ্যটার ভার দেওয়া হবে, শোনো আমার সাংঠাই।
কি করিল ও বাবারে আমার দাদা যে, ধর্ম আমার কি করিল জানাই কথাই এবে। বাবার চারিদিকে ঘুরে গো চারিদিকে ঘুরে গো, বাবার চারিদিকে ঘুরে গো সম্মুখে দাঁড়ালো। এমন সময় আপনারা জানেন সুধী দল, পিতাই আমার দাদাকে ধর্মকে ভার দিয়ে দেয়। আমি অধর্ম গেলাম বাবা বেড়াতে নিশ্চয়, কিছুদিন পরে চলে এলাম জানি। আমার চারিযুগে ধর্ম দেখো ছিল কতখানি। সত্যতে 4 পোয়া, তেতাতে 3 পোয়া, তারপরে 2 পোয়া, আর কলিতে 1 পোয়া ধর্ম নাকি বাবা। যে করবে ধর্ম তার কানতে যাবে জন্ম, যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ নাকি। আমার দলে যারা নাম লেখাবেন, হরি বল, যার জন্য আমার দলে যারা নাম লেখাবেন বাবা কিছু মনে করেন না। তারা কি খাবেন? চাউমিন, এগ রোল, পকোড়া, খাসির মাংস, বিরিয়ানি নাকি গো। আর ওর দলে যারা নাম লেখাবেন কচু, কুমড়ো, পই, ডাঁটা খাইয়ে গায়ে লো প্রেশার হবেন, বল থাকবে না কি। সেগুলো পরে পরে হবে। আমি এখন আসরটা চালু করি, তো শুরু করি, দেখাশোনা করি, তারপরে যেমন অবস্থা তেমনি ব্যবস্থা করবো, বুঝতে পারছি। সম্মুখে দাঁড়িয়ে আমার না এবার কিছুদিন পরে এসে গই আমি দেখিবারে পাই পিতৃতুল্য জ্যেষ্ঠ ভাতা আমার মহাশয় ধর্মদাদা। এই পৃথিবীটা ভ্রমণ দেখো করে এলাম আমি, আসার পরে ও বাবারে জানেন মহাজ্ঞানী, আমি দেখলাম আমার দাদা সম্মুখে দাঁড়িয়ে আছে। দাদাকে আমি প্রণাম করলাম। বড়রা যখন প্রণাম মনে কর তীর্থ ধর্মে যায়, ছোটরা প্রণাম করে আশীর্বাদ নেয়, একটা নতুন বস্ত্র দিতে হয় নাকি বাবা, তাই না? পা ধৌত করে দেয়, নতুন গামছা দিয়ে পাটাকে সুন্দরভাবে মুছিয়ে দিয়ে তাকে মনে করুন অনেক জায়গায় আছে দেখবেন তীর্থ করে এলে পরে বরণ করে নেয়, তাই না? আর ছোটরা গেলে পরে তাদের আশীর্বাদ চায়, চাই তো এসে প্রণাম করে। এমন সময় দাদাকে আমি প্রণাম করলাম। ভাই ও বাবারে আশ্চর্য ঘটনা দেখলাম ভাই। এমন সময় যখন আমি প্রণাম করতে যাই, দাদাই আমার 3.5 হাত মানুষ 1.5 হাত হয়ে যায়। আমি তোমাকে প্রণাম করলাম, ধর্ম যদি এত জোর হইল কেন? আমার প্রণামের সাথে সাথে তুমি কেন ছোট হলে গো, তুমি কেন ছোট হলে গো, তুমি কেন দাদা ছোট হলে গো, তুমি কেন দাদা ছোট হলে গো, তুমি কোন কারণে ছোট হলে? কেন ছোট হলে ব্যাস, এই প্রথম কথা তোমার সঙ্গে আমার আলোচনা। এইবার আমাদের মধ্যেখানে হবে জানাশোনা। তোমার কাছে কিছু কথা আমি জানবো, বলো ধর্ম বস্তুটা কি? খাওয়া হয়, মাখা হয়, না মাথায় দেওয়া হয়, না কি বলছেন? আর ধর্ম যদি সব মানুষে করতো তাহলে ধর্ম থাকে কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়, মানুষের মধ্যেখানে। কারণ আমি সব জায়গাতে বিরাজ করছি। প্রতিটা মালাধারী তিলকধারী মানুষের মধ্যেখানে দেখবেন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, পঞ্চভূত, ষড়রিপু, 10 ইন্দ্রিয়, একটা সব আমার সংসার নাকি গো। হ্যাঁ, সবারই মধ্যে আমি দাদা ঢুকে আছি গো, দাদা ঢুকে আছি গো, তুমি আমাকে বাদ দিয়ে কোথায় রয়েছো? আমি দাদা ঢুকে আছি গো। এমনকি আপনারা যেখানে বসে আছেন যে স্থানে, মাইকটা কমে গেল। এই জায়গাটা হচ্ছে আমার। মধু আর কৌটুবের মেদ থেকে
নারায়ণের সঙ্গে সহস্র বছর যুদ্ধ হয়েছিল মধু আর কৌটবে। মধু কৌটবের সঙ্গে যুদ্ধ হওয়ার পর কেউ কাউকে পরাজয় করতে পারছে না, সঙ্গে সঙ্গে পরাস্ত করতে পারছে না। তখন নারায়ণ বলছে তুমি আমার কাছে বর নাও, আর নারায়ণকে বলছে আপনি আমার কাছে বর নেন। তো মধু আর কৌটবের সঙ্গে সঙ্গে বললো বর যদি দিতে হয় তাহলে তোদের দুজনের যেন আমার হাতে মৃত্যু হয় নাকি বাবা। স্বইচ্ছায় তথাস্তু বলে বর দান করে সেই মধু আর কৌটবের মেদ থেকে এটা হচ্ছে মেদিনী, অর্থাৎ এটা হচ্ছে মাংসপিণ্ড। ঠাকুর মশাই যখন বালি চড়ায় দেখবেন যজ্ঞ করতে যায় আগে বালি দিতে হয়, আর বালি না দিলে যজ্ঞ বাবা সম্পূর্ণ হবে না। যোগ্য বাবা সম্পূর্ণ হবে না। আমি তোমার কাছে কথা বলি শোনো জানা, যোগ্য বাবা সম্পূর্ণ হবে না। তাহলে আমি হলাম অধর্ম, তুমি ধর্ম। তোমার কিন্তু আমার 5 জায়গায় জায়গা রয়েছে, আমার 5 জায়গায় স্থান আছে। মদের ভাটিখানায়, বুঝতে পারছেন, প্রথম কথা আমার বাবা দিয়েছে জায়গা, যেখানে জুয়ার আড্ডা বসবে সেইখানে। সংশোধনাগারে যেখানে মনে করুন একবারে ওই মেয়ে ছেলে থাকবে সেইখানে একটা বোম মেরে দেবেন, ছুটে এসডিও বিডিও সবাই চলে আসবেন। আর যদি মনে কোনো যুদ্ধ লাগলে এর সঙ্গে যদি কেউ যায় খোল করতাল নিয়ে দিকে বলে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। তখন ওই কামান দিয়ে বেগুন ফুটো করে ছেড়িয়ে দেবে না, কি বলছেন? হ্যাঁ, তাহলে তার কোনো থাকবে না। তাহলে আমি যেখানে রয়েছি সেইখানে যেখানে জুয়ার ঠাক থাকবে, মদের আড্ডা থাকবে, যেখানে জুয়ো হবে, যেখানে মনে করুন ওই আপনার সংশোধনাগার থাকবে, তাহলে সব জায়গাতে আমি রয়েছি। 5টা জায়গায় আমার কলিযুগে স্থান আছে, এটা আমাকে আসতে হবে, এইখানে আমার জায়গা রয়েছে। তাহলে সেই জন্য আপনাদের মধ্যেখানে তোমার কাছে আমার জানতে চাই ধর্মটা কোন জায়গায় আছে, কোনখানে ধর্ম আছে। প্রতিটা মানুষ কি ধর্ম করছে? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, আমি জানাই কথাই আজ আপনাদের বলে। আমার কাছে বলো খুলে। এই গেল দুটো কথা, দাদা আর এক কথা কই, আমার এই কথাই তুমি দিয়ে চলো সই। দাদা গো মহাভারতে দেখলাম ধর্ম কোথায়? ভাসুর হয়ে ভাদর বোর কাপড় ধরে টানছে নাকি? আর আমরা যাইতে মাতাল হোক তাহলে ঠিক আছে, আমাদের বউর কাপড় ধরে কেউ টানবে? 5 জনের বাড়ি নাচন দেখিয়ে দেবে। আর যতই মাল খেয়ে চলে যায়, ঠিক যদি কারেন্ট চলে যায় বলবো লম্ব চালো ভাত খাবো, ওই বলি না তো ভাত চালো লম্ব খাবো, কে বলি যায়? কেউ বলবে না, তাহলে ঠিক আছে। সেই জন্য তোমাদের দেখলাম ধর্ম কোথায় আছে? একটা নারীকে 5 জনা বিয়ে করেছে ভাই, এদের কেমন ধারা বিচার বাবা ধর্ম আমার জানা নাই। রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, তাহলে এদের কেমন ধর্ম হইল? ওরে কেউ যদি মারা যায় কে বিধবা হবে বলো? কি পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুন দ্রৌপদীকে বিয়ে করছে, করে নাই? তাহলে একটা নারীকে যদি 5 জনায় বিয়ে করে, এদের কোনটা? একটা শ্বশুর, একটা ভাসুর, একটা স্বামী, দুটো দেওর নাকি গো? তাহলে এদের জ্ঞান আছে? রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে দৌড়ছে শ্বশুর, তাহলে এদের ধর্মটা কোথায়? হ্যাঁ, যে ভাই স্ত্রীকে সংসার করছে নিয়ে, সেই ভাসুরও আবার তার সঙ্গে সংসার করছে। এদের কেমন ধর্ম বুঝতে পারি না, কেমন ধর্ম বুঝতে পারি না, কেমন ধর্ম বুঝতে পারি না, কেমন ধর্ম বুঝতে পারি না। আস্তে লোটন দাদা, এই দেখুন একটা কলকেতে এক কলকে গেঁজা ভরি দিয়ে 5 জনা টান মারা হয়। কি সত্যি বলছে, হাসছেন আপনারা? দেখুন এক কলকে গেঁজা যদি কেউ ভরি দেয় 5 জনা টেনে খাওয়া হয়। কি খাওয়া হবে, কিন্তু একটা নারীকে নিয়ে 5 জনা সংসার করাকে মেনে নেবে? এটা তো অসম্ভব, এটা তো সম্ভব নয়। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, একটুখানি আমাকে কেমন করে তুমি একটু বুঝিয়ে বলো তো দাদা, আমি তোমার কাছে বুঝতে চাই গো, তোমার কাছে বুঝতে চাই গো। আর বেশি যাবে না বলা,
জানেন মহাজ্ঞানী, এইখানেতে গায়ে গা লাগিয়ে দিলাম আমি। গালাগালি দলাদলি ঠেলাঠেলি হবে, অবশেষে মারামারি হয়, ছাড়াবার লোক থাকে নাই, জানেন মহাশয়। তাহলে কেন প্রথম কথা বললাম? মন্দিরে আছে, মসজিদে আছে, গির্জায় আছে, মানুষের কাছে আছে। কারণ মন্দিরে আমাদের প্রসাদ নিয়ে মারামারি, মসজিদে বদনা নিয়ে কারাকারি, বদনা চুরি হয়ে পালাইছে, মৌলভী সাহেবের জুতো চুরি করে নিচ্ছে, বদনা চুরি করে নিচ্ছে, পানি ভরার অসুবিধা হচ্ছে। এখানে একটা চাচা বসে আছে, দেখতে পাচ্ছি সাইনবোর্ড রয়েছে। এমন সময় আপনারা জানেন মহাশয়, এই তো আমি ভাবের কথাই আপনাদের জানাই, তাই বলি শোনো কথাই। ওরে দাদা তুমি এইবার উঠে এসো, ছাড়বো কথাই আমি তোমার কাছে এই কথা জানতে বাসনা হলো আমার সবার মাঝে বলো কথা, শুনবে সুধী দল। এসো জগৎ জনবন্দিনী মানব নন্দিনী, 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 এসো জগৎ জনবন্দিনী মানব নন্দিনী। আমি হলাম অধর্ম। এই অধর্মেরও একটা ধর্ম আছে বাবা, নাকি কথা যেন বললো না, চোরের ধর্ম চুরি করা, ডাকাতের ধর্ম ডাকাতি করা, যাদের মনে করুন এই নারীর ধর্ম মনে করুন, কারণ তাদের একটা আলাদা ভাব, এগুলো কিন্তু ধর্ম নয়। হ্যাঁ, সব দোকানে দেখবেন এই বৈশাখ মাসে প্রথম পয়লা বৈশাখে নতুন খাতা হয়, হয় না? পয়লা বৈশাখে প্রথম বছরে সব দেবতাদেরকে পুজো করে, সব জায়গায় শুভ করে একবারে সোজাসুজি। আর ডিলার সাহেব দেখবেন একবারে উল্টো করে গণেশের পূজা দিয়ে দেয়, সোজা মূর্তির পূজা হয়, আর ডিলার সব উল্টো করে দেয়। কেন দেয়? সে দেখছে আমার যাতে খরিদ্দার না হয়, মাল সব বেলাকে সাপ্লাই হয়ে যাবে, তাতে আমার লাভ হবে। বুঝতে পারছেন? যদি কোনো ডিলার সাহেব থাকেন আমার কথা রাগ করবেন না, আমি আপনাকে কিছু বলতে যাই নাই, আমার এই দাদাকে বলবো না, কি বলছে? ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশে। দেখবেন 5টা পোকা আছে, চোষো পোকা, মেডি পোকা, ভ্যান ভ্যানানি, মেজেরা উই পোকা, আর একটা বেশি পোকা আছে নাকি বাবা? এ ধানে খুব ক্ষতি করে। আর দেহ জমিতে 6টা আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। সবারই মুখে লাগাম দেওয়া হয়, কিন্তু কামের মুখে লাগাম দেওয়া যায় না। কাম নিমিত্ত মাত্র চারা দিয়ে ওঠে, আর কাম যদি আমি না থাকি জগৎটা সৃষ্টি হবে না। বুঝতে পারছেন? ব্যাস, তাই যাওয়ার সময় একখানা ছোট্ট পাড়া গান দিতে হয়। যদি বলেন দিতে তাহলে দেবো, দেওয়াই ভালো, নাকি বলছেন? ধার রাখা দরকার কি আছে, নগদের ব্যবসা যখন। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাই রে নানা, দাঁড়া না 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 না, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ও ছেলে সবাইকে কয় মনের কথা, ও ছেলে সবাইকে কয় মনের কথা, ওই দেখ আমায় কয় না প্রাণ খুলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ছেলে সবাইকে কয় মনের কথা, ওরে সবাইকে কয় মনের কথা, ওই দেখ আমায় কয় না প্রাণ খুলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ছেলে দিলে কিছু করে না গ্রহণ, খোদাই কাঁদে অনুক্ষণ, ছেলে লয়ে হয় না শান্ত অশান্তের কারণ, আর ছেলে লয়ে হয় না শান্ত অশান্তের কারণ। ছেলে দিলে কিছু করে না গ্রহণ, খোদাই কাঁদে অনুক্ষণ, ছেলে লয়ে হয় না শান্ত অশান্তের কারণ, আর ছেলে লয়ে হয় না শান্ত অশান্তের কারণ। ছেলে হারাইয়ে করে অন্বেষণ, ওরে হারাইয়ে করে অন্বেষণ,
সলিলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ছেলে সদাই করে সুখাদ্যের উল্লাস, খোদাই করে উপবাস, গরমকালে আগুন খোঁজে শীতে লয় বাতাস। আরে গরমকালে আগুন খোঁজে শীতে লয় বাতাস। আহায় 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 আহায়। ছেলে সদাই করে সুখাদ্যের উল্লাস, খোদাই করে উপবাস, গরমকালে আগুন খোঁজে শীতে লয় বাতাস। আরে গরমকালে আগুন খোঁজে শীতে লয় বাতাস। আয় আহায় 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 আহায়। ছেলে আকাশ ভরে থাকতো প্রকাশ, ওই দেখ আকাশ ভরে থাকতো প্রকাশ, ওরে ডুবে মরে সলিলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। রসিক বলে বড় জ্বালা ভাই, ছেলে নয় কোথা যায়, ধরতে গেলে সামনে আসে সরতে বললে না। আর ধরতে বলে